রাত যত গভীর হয় আমাদের ঘরে হচ্ছে মানুষজন তত জেগে ওঠে। মানুষের ঘরে হচ্ছে সবাই ঘুমায় গভীর রাতে, আর আমাদের ঘরে সবার ক্ষুধা লাগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বাংলাদেশি ব্লগার আকলিমা বলছি গাজীপুর থেকে। তো আজকে আপনাদের সঙ্গে একটি মজার স্টোরি শেয়ার করি। সেটা হচ্ছে এই দেখেন, আমাদের ঘরে প্রায় প্রতিদিন রাতের গল্প এটা। রাত 2টা, 2:30, 1:30, মানে তখন হচ্ছে ক্ষুধা চিরবির করে ওঠে পেটের মধ্যে। আমার ভাই হচ্ছে যেহেতু অনেক রাত জেগে কাজ করে, তো এটা ওর এখন নতুন অভ্যাস না, ওর পুরাতন অভ্যাস। আগে হচ্ছে আমাদেরকে বেশিরভাগ হচ্ছে আম্মুকে আর আমাকে জ্বালাতো, ফ্রেঞ্চ ফ্রাই করে দাও বা নুডলস করে দাও বা একটু হচ্ছে মানে সুজির হালুয়া করে দাও, মানে এই ধরনের ক্রেভিংস হয় আর কি। তো আজকে হলো খুটখুট করতেছে, রাতের বাজে তখন 1:30। কি হচ্ছে দেখতে গেছি, আমার ছেলেও ঘুমায়নি, সে হচ্ছে তার মামিকে পাহারা দিচ্ছে। আসলে অনু একা একা হচ্ছে যখনই কিছু একটা বানায় রাতে, আমার ছেলে হচ্ছে পাশে গিয়ে বসে থাকবে মামির পাশে। তো অনু হলো, ও আমার কাছেই ছিল, তো অনু ডাকতেছিল যে আমার কাছে আসো। তো আমি ভাবলাম যে কি করতেছে আজকে, আবার দেখে আসি। তো উঠে গেলাম, যে গিয়ে দেখি যে আলু সিদ্ধ করে রেখেছিল, সেগুলো হলো এখন ভাজছে, আলুর দম করতেছে আর কি। আগে রাস্তার পাশে মানে রোড সাইডে বড় বড় এরকম আলু, সেদ্ধ আলু সুন্দর বেরেস্তা দিয়ে সাজিয়ে সঙ্গে একটা শুকনো মরিচ দিয়ে সেল করতো। এখন বেশি একটা দেখা যায় না, জানি না এখন পাওয়া যায় কিনা, কিন্তু আমি আমাদের এদিকে দেখি নেই এরকম যে আস্ত আলু। আগে দেখা যাইতো যখন আম্মুর সঙ্গে বাজারে বা মার্কেটে কোথাও যেতাম, তখন বেশিরভাগ দেখতাম এই বড় বড় সাইজের আলুগুলো সেল করে, কিন্তু আমার আম্মু কেন জানি কিনে দিত না। আম্মুকে যদি বলতাম যে আমি খাবো, আম্মু বলে এগুলো ভালো না, বাসায় বানিয়ে দিব আমার আম্মু। তো বাসায় গিয়ে আমার আম্মু এত পরিমাণ ঝাল দিয়ে আলুর দম বানাতো, আমি আবার আম্মুর সঙ্গে বলতাম, মানে এক প্রকার ঝগড়াই করতাম যে রাস্তার উপরে দেখলাম কত সুন্দর সুন্দর আলু, হলুদ হলুদ, আর তুমি বানাও এগুলো এত ঝাল। মানে আম্মু তো হচ্ছে ওনারা তো শুধু সিদ্ধ করে হলুদ লবণ দিয়ে কোনো রকম একটু তেলের উপর নাড়া দিয়ে নিয়ে আসতো, আর আম্মু হচ্ছে গরুর গোশত যেরকম রান্না করে ওই রকম সব মশলা দিয়ে তারপরে হচ্ছে মাখা মাখা করে আলুর দম করতো, যেটা কিন্তু লুচি পরোটা দিয়ে খুব মজা লাগে খেতে। তো আম্মুর থেকে দেখে এই রেসিপিটা আমিও প্রায় সময় ট্রাই করতাম, খুব মজা লাগে খেতে। তো আজকে অনু আবার করতেছে, মানে রোড সাইড স্টাইলের করতেছে, আম্মুর মতো ওরকম ঝাল দিয়ে করেনি, কারণ ওরকম করলে হচ্ছে এখন পরোটা বা লুচি ছাড়া খাওয়া যাবে না, বা ভাত দিয়ে খেতে ভালো লাগে। এগুলো হচ্ছে এমনি শুধু শুধু খেতে পারবে। কি ফেলাই দিছে? বড় টানবো, সুন্দর থাকবে। আচ্ছা, এখন তুমি এত রাতে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করো? ফ্রেঞ্চ ফ্রাই দেখো, আলু ভাজা, আলু ভাজা দেখতেছ? রাত কয়টা বাজে এখন বলো তো? 3টা বাজে। 3টা বাজে না, তাও 3টার কাছাকাছি আছে মনে হয়। একটা বাজে, রাতের 1টা বাজে। এখন তোমার আলু ভাজি খাইতে মন চাইছে? এটা হচ্ছে আমাদের প্রতিদিন রাতের গল্প, কখনো শেয়ার করা হয়নি অমনভাবে আপনাদের সঙ্গে। আসলে মানুষের জীবনে কত ঘটনা, সব তো আর শেয়ার করা হয় না। হয়তো আমরা হচ্ছে 8-10 মিনিটের একটি ভিডিও শেয়ার করি আপনাদের সঙ্গে, সেটার মাধ্যমে আপনারা আমাদের লাইফস্টাইলের কিছুটা অংশ দেখতে পান। সব তো আর শেয়ার করা সম্ভব না, মানুষের ব্যক্তিগত বলেও কোনো মানে অনেক জিনিস থাকে। তো সব শেয়ার করে ফেললে তো সে একটা ওপেন বুকের মতো হয়ে যাবে, তার লাইফের আর কোনো সিক্রেট থাকে না। তো এই রাতের
এটা হচ্ছে আমাদের সিক্রেট, এটা এতদিন শেয়ার করিনি। আজকে হলো আমার বাবা আমাকে ডাকতেছিল বারবার, আর ভাবলাম মনু একা একা কী করতেছে, এমনি তো প্রায় সময় অসুস্থ থাকে, তো আমিও এসে হচ্ছে একটু কোম্পানি দিচ্ছিলাম। আর এই তো তাদের আলুর দম বা আলু ভাজা যেটাই বলেন হয়ে গেছে, এখন হলো এখানে বসেছে খাওয়ার জন্য। আর গরম, এজন্য আমাকে বলতেছিল ফু দিয়ে দেওয়ার জন্য। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনি হচ্ছে নোটিফিকেশন পেয়ে যাবেন, মানে নতুন ভিডিও আপলোড করলে। তো যদি ভালো লাগে তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে পারেন। আর যদি ভালো না লাগে তাহলে হচ্ছে দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগা কাজ করবে, আর ভালো লাগা থেকেই ভালোবাসার জন্ম নেবে, তখন নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো আমি এখানে গরম গরম আলুর দমের কি বলবো এটাকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেদের খেয়াল রাখবেন। হ্যাঁ, তারপর তুমি খেতে পারবা। ফু দিয়ে দেখো একটু, বিসমিল্লাহ বলে খাও। গরম এখনো? গরম ঠান্ডা লাগবে তোমার, তো ঘুম আসতেছে, এই যে চোখ ছোট ছোট হয়ে গেছে। হুম